আচ্ছা, ডিয়ার জব স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করছি ভালো আছেন। তো আসেন, আজকে গণিতের লাভ ক্ষতির অধ্যায়ের আরেকটা সমস্যা নিয়ে আসলাম। তো এটা প্রাইমারি 2013 সালে আসছে এবং খুবই ইম্পর্টেন্ট মনে হলো আমার কাছে। যে বলছে 8টি দ্রব্য 5 টাকা ক্রয় করে 16টা দ্রব্য কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। দেখেন, দ্রব্য কিন্তু চেঞ্জ করে দিছে। 8টা দ্রব্য, এখানে কয়টা দ্রব্য? 16টা দ্রব্য। বলছে 8টা দ্রব্য 5 টাকা কিনে এই 16টা দ্রব্য কত টাকা বিক্রি করলে পরে আমার 10% লাভ হবে। তো আসেন আমরা এটা ভিজুয়ালাইজ করি একটু, বা চিত্রায়িত করি। তো ধরে নেন এখানে 8টা দ্রব্য আছে। কয়টা দ্রব্য? 8টা দ্রব্য। এখন এই 8টা দ্রব্য এখানে দাম কি দেয়া আছে? দেখেন তো, যে 8টা দ্রব্যের ক্রয় মূল্য কত? 5 টাকা। তার মানে এই যে 8টা দ্রব্য আছে, এই 8টা দ্রব্যের দাম হচ্ছে 5 টাকা। অর্থাৎ এটাকে যদি আমি 100% কল্পনা করি এর দাম, তাহলে 100% ইকুয়াল 5 টাকা, তাই না বন্ধুরা? ওকে, এখন বলছে যে 10% লাভ করতে হবে আমাকে। কত পার্সেন্ট লাভ করতে হবে? তো এই 8টা দ্রব্যের হিসাবটা আমি আগে করি। যদি আমি 8টা দ্রব্যের হিসাবটা করতে পারি, তাহলে 8টা দ্রব্য, 8টা কেন, 16টা, 100টা, 200টা, এরকম করে যতগুলো চাইতে পারে ঠিক ততগুলো দ্রব্যের আমি হিসাবটা বের করতে পারবো। তাহলে 8টা দ্রব্যের দাম দিছে 5 টাকা, এখন 10% আমি লাভ করতে চাচ্ছি। কত পার্সেন্ট লাভ করতে চাচ্ছি? তো 10% লাভ করতে হলে এইখানে যে দ্রব্যটা থাকবে, এই দ্রব্যটা 10% এসে অ্যাড হবে। তার মানে তখন 100, এই দ্রব্যটার মূল্য তখন কত হবে? এই 8টা দ্রব্যের মূল্য তখন কত হবে? 110%। যেহেতু আমি 10% লাভ করতে চাচ্ছি, তাহলে 110% কত হবে, এই দামটা কত, এইটাই আমাকে বের করতে হবে। তাহলে বন্ধুরা দেখো তো, যে 100% সমান আমি বলতে পারি 5 টাকা। তাহলে 1% সমান আমি বলতে পারবো কত টাকা? 5/100 টাকা, তাই না? তাহলে 110% সমান কত টাকা সেটা আমি বলতে পারবো। তাহলে 110 ডিভাইডেড কত? 100। ঠিক আছে, 0 0 চলে যায়, 5 দুগুণা 10, 11কে 2 দ্বারা ভাগ দিলে 11 ডিভাইডেড 2, এত টাকা, তাই না? এত টাকা কয়টার দাম? দেখেন, এত টাকা কিন্তু 8টার দাম। কয়টার দাম? 8টার দাম। তাহলে এখন 16টার দাম কত হবে? তার মানে 8টা থেকে দ্বিগুণ 16, তার মানে এটাকে আপনি 2 গুণ করেন। 11 ডিভাইডেড 2 গুণন কত? 2। এত টাকা, এই এত টাকা কতটা? 16টার দাম কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তার মানে 2 2 চলে যায়, 11 টাকা থাকে। এই 11 টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।